এরপরে প্রশ্ন হলো, ভূমিকম্প, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে করণীয় কি? তখন আজান দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? ভূমিকম্প বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় আজান দেওয়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। তবে এই সময় কিছু কাজ আমাদেরকে করতে হবে। তার ভিতরে একটা হলো জিকির করতে হবে, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে হবে, দোয়া করতে হবে, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায়, এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজের ব্যবস্থা করতে হবে। এই কয়েকটা কাজ করতে হবে: জিকির, তাকবীর, সাদাকা, ইস্তিগফার, দোয়া, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ, এগুলো করতে হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে। আমাদের দেশে কাজের কাজ তো করার কোনো খবর নাই, যত আকাজ আছে সব আমরা করি, যত মিথ্যা ফতোয়া, ভুল ফতোয়া আছে মহিলাদের উপর আরোপ করি। দেখবেন আপনারা অনেক এলাকায়, অনেক কি বাংলাদেশে প্রায় সব এলাকায় গেলে এই প্রশ্ন পাই আমি, কি হয়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীরা কি কিছু কাটাকাটি করতে পারবে? আপনাদের এলাকায় আসেনি এসব? আচ্ছা বলেন তো, পুরুষ কাটাকাটি করতে পারবে কিন্তু মহিলা কাটাকাটি করতে পারবে কি? এটা প্রশ্ন। এটা ভিত্তিহীন একটা কুসংস্কার, ভিত্তিহীন কথা এবং কুসংস্কার যে চন্দ্রগ্রহণের সময় নারীদের জন্য কোনো বিধিনিষেধ নাই, যে তারা এটা পারবে না, ওইটা পারবে না। অনেকে বলে যে সোজা হয়ে শুয়ে থাকতে হবে, না জানি বলে সোজা হয়ে থাকা যাবে, একটু বাঁকা হয়ে থাকতে হবে। কোত্থেকে এই সমস্ত ফালতু এবং কুসংস্কারের জন্য কথা আসছে আল্লাহ ভালো জানে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের জন্য কোনো বিধিনিষেধ, কোনো বিশেষ করণীয় বর্জনীয়, ওই যে করণীয় বর্জনীয় সকলের জন্য সমান, যে এই টাইমগুলো আমরা তো আজকাল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে এনজয় করি, তাই না? ওই যে দূরবীন দিয়া দূর থেকে দেখে এটাকে ফুর্তির সাথে আপনার এটাকে এনজয় করার চেষ্টা করা হয়। ভাইরে, কিয়ামতের আগে যে আরো কত তামাশা হবে সেটা একমাত্র বলাই বাহুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখনকার আরবদের জাহিলি যুগের মানুষদের মধ্যে কুসংস্কার ছিল, তারা মনে করতো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো বড় মানুষ মারা গেলে, কোনো নেতা মারা গেলে তার কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো কুসংস্কার, এগুলো সব আল্লাহ তাআলার নিদর্শন। এভাবে পৃথিবী একসময় শেষ হবে, সূর্য নিষ্প্রভ হবে, পশ্চিম দিক থেকে উদিত হবে। ঈমানদার এই ধরনের পরিস্থিতিতে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু করবে এবং ইস্তিগফার, দোয়া, তাকবীর, সাদাকা এবং সালাতুল কুসুফ পড়বে। এগুলো হলো আমাদের করণীয়।